এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সেদিন জানি কেনা আমাদের সংগ্রাম চলছে চলবে, শহীদদের আমরা ভুলছি না, ভুলবো না। সেফাই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক প্রফেসর সন্দীপ অমর শহীদদের পক্ষে বাতিল করে আমাদের সংগ্রাম চলছে চলবে, আপন রক্তঋণ শোধ করুন। উপস্থিত কমরেড, আজ 29শে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন, এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন। 1966 সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট, গোটা রাজ্য জুড়ে বুভুক্ষ মানুষের হাহাকার। ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী, তরুণ এবং অরবিন্দ, এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয়। আর আরেকটি ঘটনা হচ্ছে 1990 সালের ঠিক এমনই একটা দিন 29শে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার, আজকে যেটা শান্তির বাজার, এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, গণতন্ত্রের নিধন যজ্ঞ চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহার সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো। নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না। ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদতপুষ্ট জল্লাদ বাহিনী রাজেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয়। দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক, কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ, তরুণ, অরবিন্দ, আর অন্যদিকে 29শে আগস্ট 1990 সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের অন্যতম দুই নেতা। আমরা ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ আজকের এই দিনটি সারা রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই কারণে হয়তোবা সময়ের ব্যবধান অনেক, কিন্তু আমরা মনে করি যে আজও শাসকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, শাসকের রং পরিবর্তন হয়েছে। আজও আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু রাজ্য জুড়ে বিশেষ করে উপজাতি জনপদগুলোতে কাজ এবং খাদ্যের তীব্র সংকট, যা নিরসন করবার জন্যে বামপন্থীরা লাগাতার লড়াই করছে। আর অন্যদিকে আমাদের রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে গণতন্ত্রের নিধনযজ্ঞ চলছে। মানুষের কথা বলার অধিকার নেই। বামপন্থী আন্দোলনের কর্মী, সমর্থক, নেতৃত্ব সহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা আজকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি আজকের এই দিনটি আমাদের কাছে উদযাপন শুধুমাত্র শ্রদ্ধা জানানোর, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্যে না, শপথ গ্রহণ করার জন্যেই। শাসকের মদতপুষ্ট হয়ে আজকে তৎকালীন সময়ের যারা দুর্বৃত্ত বাহিনী, আজকে তারাই শাসক দলের মদতপুষ্ট হয়ে রাজ্য জুড়ে গণতন্ত্রের নিধনযজ্ঞ চালাচ্ছে। ফলে আমরা মনে করি আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী সহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা শপথ গ্রহণ করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার শপথে, এবং কাজ খাদ্যের যে সংকট চলছে রাজ্য জুড়ে, এই কাজ খাদ্যের সংকট নিরসন করবার জন্যে তীব্র আন্দোলন তৈরি করবার আহ্বান জানিয়ে আজকে রাজ্য জুড়ে আমরা দিলীপ, তরুণ, অরবিন্দ এবং রাজ্যেশ্বর সুমিত্রার শহীদান দিবস আমরা উদযাপন করব, এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের কাজ। এই শপথ আমরা আজকে গ্রহণ করতে চাই।
তরুণ অরবিন্দ শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ডিওএফআই রাজ্য কমিটির অন্যতম সদস্য। এখানে উপস্থিত সকলকে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। শহীদদের প্রতিশ্রুতিতে মাল্যদান করার জন্য ডিআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বলছি না, বলবো না, শহীদদের মনকে বাধ্য করে আমাদের সংগ্রাম চলছে চলবে।